রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় সস্তায় আম পাঠাতে প্রতিবারের মতো এবারও চালু হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এই ট্রেনে কম খরচে নিরাপদে আম পরিবহনের সুবিধা পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সময় বাঁচাতে বঙ্গবন্ধু সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে এই ট্রেন যাতায়াত করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার 25% কমানো সম্ভব। চাঁপাইনবাবগঞ্জ থেকে রফিকুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কম সময়ে নিরাপদে আম পরিবহনে প্রতিবারের মতো এবারও ছুটল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। এই ট্রেনের 6টি লাগেজ ভ্যানে প্রতিদিন আম পরিবহন করা যাবে 172.98 টন। প্রতি কেজি আম পরিবহনে খরচ 1 টাকা 47 পয়সা থেকে 98 পয়সা। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কম খরচে নিরাপদে আম পরিবহনের সুবিধা পাওয়ায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। আর নিরাপদ ভালো পাই, সার্ভিস ভালো পাই। আমাদের এক জুড়ি আম পাঠাবো সেরকম খরচের কারণে দিতে পারি না, কিন্তু এই ট্রেনটা হওয়াতে আমরা খুশি হয়েছি যে আমরা এই আমটা দিয়ে পাঠাবো। যে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জবাসী আজকে খুবই আনন্দিত, কারণ এই আম পরিবহন নিয়ে তারা দীর্ঘদিনের একটা সমস্যায় ভুগছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সময় বাঁচাতে এবার পদ্মা সেতু হয়ে যাতায়াত করছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। অল্প সময়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে। ঢাকা যেতে পূর্বের দিনে যেমনটা সময় লেগেছিল তার চেয়ে অনেক কম সময় ঢাকায় পৌঁছাতে পারবে। পাশাপাশি এই ট্রেনটি আমরা চালাবো পদ্মা সেতুর উপর দিয়ে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে এই ট্রেনটি আমাদেরকে নতুনভাবে উপহার দিয়েছেন। আমরা এই জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার কমানো সম্ভব 25%। কুলিং সিস্টেমের মাধ্যমে যদি আমকে ঢাকা পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে আমার 25 থেকে 30% আম যে লস হবে সেটি কিন্তু কমানো সম্ভব হয়। এটা যদি কমানো সম্ভব হয় তাহলে কৃষক কিন্তু ট্রেনে আম পরিবহনে তাদের উৎসাহ বেড়ে যাবে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রায় 40 লাখ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে 46.5 লাখ টাকারও বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।